এখন আমি ভগ্নাংশের যোগ নিয়ে আলোচনা করব। ধরো তোমাকে একটা অঙ্ক দিয়েছে 25 ভাগের 7 ভাগ যোগ 35 ভাগের 12 ভাগ। এটা তুমি যোগ করো, অর্থাৎ 7-এর 25 যোগ 12-র 35, এটাকে যোগ করতে হবে। এটাকে যোগ করার জন্যে যেটা করতে হবে তোমাকে, প্রথমে এটা যোগ করার জন্যে দুটো নিয়ম আছে। আমি প্রথমে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে, এই দুটো ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে তোমাদেরকে যোগ শেখাচ্ছি। এটাই সোজা নিয়ম। তাহলে তার জন্য তোমাকে করতে হবে কি, তার জন্য তোমাকে করতে হবে যে 7-এর 25 এই ভগ্নাংশটা আছে এবং 12-র 35 এই যে ভগ্নাংশটা আছে, এদের হরগুলোকে সমান করতে হবে। হর মানে কোনগুলো? হর হচ্ছে এখানে 25, এখানে হর হচ্ছে 35। এই দুটো হরকে সমান করতে হবে, সমান করে লবগুলোকে যোগ করতে হবে। তাহলে নিয়মটা কিভাবে করব? তার জন্য তোমার প্রথম নিয়ম হচ্ছে, নিয়মটা যেটা মনে রাখতে হবে, হরগুলোর লসাগু করতে হবে। তাহলে আমাকে করতে হবে 25 এবং 35-এর লসাগু। 25 এবং 35-এর লসাগু আমরা করতে পারবো। দেখো, এটাকে 5 দিয়ে যাবে, 5 7, 5 5-এ 25, 5 7-এ 35। 5 এবং 7 পরস্পরের মৌলিক সংখ্যা, সুতরাং আর যাবে না। তাহলে এই তিনটাকে গুণ করে ফেলো। 5 5-এ 25, 7 25-এ 175। তাহলে লসাগু হলো কত? 175। তাহলে আমি ভগ্নাংশটা লিখে ফেলবো 25 ভাগের 7 ভাগ এবং 35 ভাগের 12 ভাগ। দেখো, এবারে একটা লম্বা লাইন টানো, লাইন টেনে সমান চিহ্ন দাও, দিয়ে কত হচ্ছে তোমার লসাগু? 175টা লিখে ফেলো। সমান দিয়ে 175, অর্থাৎ দুজনেরই হর হলো 175। দুজনেরই হর হলো 175। এবারে তাহলে এই 175 করার জন্যে এই 25 দিয়ে 175কে ভাগ করতে হবে। এই 25 দিয়ে 175কে ভাগ করতে হবে। 25 দিয়ে 175কে ভাগ করতে হবে। 7 25-এ 175। তাহলে কত উত্তর বেরোলো? 7 বেরোলো। তাহলে এটাকে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি করলাম? এই 175 আনার জন্যে এখানে যে সংখ্যাটা থাকবে, মানে হর যেটা থাকবে, সেটা দিয়ে ভাগ করবে। ভাগ করে যে উত্তরটা বেরোবে সেটাকে লবে এবং হরে গুণ করতে হবে। তাহলে 7 7-এ 49 হলো। বোঝা গেল? তাহলে একই নিয়মটা এটাতে ফলো করো। তাহলে এটাতে কত আছে? হর 35। তাহলে এই 35 দিয়ে এই 175কে ভাগ করতে হবে। ভাগ করো। 35 দিয়ে 175কে ভাগ করতে হবে। যদি নাম তার মধ্যে না থাকে, আমরা জানি ভাগের ক্ষেত্রে গুণ করে করে করতে হয়। 35কে প্রথমে 4 দিয়ে গুণ করো। 4 5-এ 20, 0 হাতে 2, 4 3-এ 12 দিয়ে 14, 140 মেলেনি। তাহলে 5 দিয়ে গুণ করে দেখো, 5 দিয়ে মিলে যাচ্ছে। দেখো 175 হয়ে গেছে। তাহলে এটা 5 হলো। তাহলে 35 দিয়ে 175কে ভাগ করে কত বেরোলো? 5 বেরিয়েছে। 35 দিয়ে 175কে ভাগ করে 5 বেরিয়েছে। তাহলে এই 5টা দিয়ে লব এবং হরে গুণ করতে হবে। 5 12 60 হলো। তাহলে দেখো, এখন আমার দুটো ভগ্নাংশেরই হর কিন্তু বেরিয়ে গেছে 175, দুটোরই হর বেরিয়ে গেছে 175। তাহলে আমি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে ফেলেছি। এবারে আমি লিখব নির্ণেয় যোগফল। নির্ণেয় যোগফল। এবার অঙ্কটাকে আর একবার লিখবে, 25 ভাগের 7 ভাগ প্লাস 35 ভাগের 12 ভাগ, অর্থাৎ 7-এর 25 প্লাস 12-র 35। দেখো, এইটাকে 25 ভাগের 7 ভাগ আমার কত বেরিয়েছে? সাধারণ হর বিশিষ্ট করে 175 ভাগের 49 ভাগ। 49/49-এর 175 প্লাস, আর এইটা কত বেরিয়েছে? 60 175, তাই তো? 60 175। দেখো, দুটোরই হর এখন আমার সমান হয়ে গেছে। তাহলে দুটোরই হর সমান হয়ে গেছে, মানে দুটোরই লসাগু 175 হবে। এবারে দেখো, হর যখনই সমান হয়ে যাবে, লবগুলোকে শুধুমাত্র তুমি যোগ করে দেবে, আর কিচ্ছু তোমার কাজ নেই। শুধুমাত্র লব দুটোকে যোগ করে দাও, এটাই উত্তর হবে।
হর যখনই সমান হয়ে যাবে তোমার কাজ হচ্ছে শুধুমাত্র লবগুলোকে যোগ করে দেওয়া। তাহলে কত হবে? 49 আর 60 যোগ 109। তাহলে 175 ভাগের 109 ভাগ, এটাই উত্তর হলো। আশা করছি করতে পারবে এবারে। তাহলে দেখো, যদি তোমাকে আর একটা অঙ্ক আমি দিই, 8-এর 25 প্লাস 3-এর 35, 25 ভাগের 8 ভাগ যোগ 35 ভাগের 3 ভাগ, এই যোগটা আমি করতে চাইছি, বা তোমরা নিজেরা একবার করে দেখো, করতে পারবে। তাহলে প্রথম কাজ তোমার কি? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা, তার জন্য কি করতে হবে? তার জন্য তোমাকে এই হরগুলোর লসাগু করতে হবে। হরগুলো মানে কি কি? 25 আর 35, এই দুটো লসাগু করতে হবে। 5 দিয়ে যাবে, 5 5-এ 25, 5 7-এ 35, 5 5-এ 25, 5 7-এ 35, তাহলে লসাগু কত হচ্ছে? 5 5 আর 7, 5 5-এ 25, 7 25-এ 175। এই অঙ্কটাতেও লসাগু কিন্তু 175 হচ্ছে, তাই তো? তাহলে লসাগু কত হলো? 175। লসাগু হচ্ছে 175। এরকম করে লিখে ফেললে একই নিয়মে, এরকম করে লম্বা লাইন টানবে সমান দিয়ে হরে 175, লম্বা লাইন টানবে সমান দিয়ে হরে 175। তাহলে এখানে 25 দিয়ে, এই 25 দিয়ে 175কে ভাগ করতে হবে। 25 দিয়ে 175কে ভাগ করতে হবে। 7 25-এ 175, 25-এর নামটা মুখস্থ রাখবে। 7 25-এ 175, তাহলে কত বেরোলো? 7। এবার ওই 7 দিয়ে উপর নিচে গুণ, লব হরে গুণ, 7 দিয়ে লব এবং হরে গুণ, তাহলে 7 8-এ 56। তাহলে প্রথমে এটা বেরোলো 56/175, অর্থাৎ 175 ভাগের 56 ভাগ। দ্বিতীয়টা 35 আছে এখানে হর, তাহলে 35 দিয়ে 175কে ভাগ করতে হবে। 35 দিয়ে 175কে ভাগ করতে হবে। তাহলে 35 দিয়ে 175কে ভাগ করতে হবে। গুনে গুনে দেখো, 35 দিয়ে 5 দিয়ে আগের বারে গিয়েছিল, 5 5-এ 25-এর 5, 5 2, 5 3-এ 15 দিয়ে 17, তাহলে 5 হলো। তাহলে 35 দিয়ে ভাগ করলে 5 হলো। তাহলে ওই 5টা উপর নিচে গুণ করতে হবে, লব এবং হরে। তাহলে 5 3-এ 15, তাহলে এখানটাতে হলো 15-র 175। এবারে তুমি যোগ করে ফেলো। নির্ণেয় যোগফল 8-এর 25 প্লাস 3-এর 35। অঙ্কটাকে আরেকবার লিখলাম, 25 ভাগের 8 ভাগ প্লাস 35 ভাগের 3 ভাগ। দেখো আগে এটা আমরা কষে যেটা পেয়েছি, দেখো এখানে আমরা যেটা পেয়েছি, 25 ভাগের 8 ভাগটা ক্যালকুলেশন করে, অর্থাৎ এই 8-এর 25টা ক্যালকুলেশন করে আমাদের হয়েছিল 56 175, তাই তো? 56 175 প্লাস, এবং দ্বিতীয়টা 3-এর 35টা ক্যালকুলেশন করে পেয়েছি 15-র 175। এটাকে আমরা কি বলবো, কীভাবে ভাষায় প্রকাশ করব? 175 ভাগের 15 ভাগ। দেখো এবারে দুটোরই হর আমার কিন্তু মিলে গেছে এখন 175, তাহলে হর 175 লিখে ফেললে। এবারে কি বলেছি, যখনই হর মিলে যাবে আর কিছু তোমার দরকার নেই, শুধু লবগুলোকে যোগ করে দাও। 56 যোগ 15, 56 যোগ 15 করলে কত হচ্ছে? 71। 175 ভাগের 71 ভাগ, এটাই অঙ্কটার উত্তর।